ওই বহিরাগত ছাত্ররাই এই ইউনিফর্ম পরা ছাত্রদেরকে হুমকি দিয়েছে, নানাভাবে ভয় দেখাচ্ছে। তখন মারধরও করছে। প্রিন্সিপাল স্যার বললেন যে না, এটা আপনারা করতে পারবেন না, আপনারা করলে সমস্যা হবে, আপনারা কি করবেন দেখে নেব, এটা হুমকি ধামকি দেয়। মানে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের আন্ডারে চাকরি করছি, কিন্তু এটার আসল নামটা হচ্ছে বগুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো প্রকল্পের আন্ডারে আমরা নিয়োগ প্রাপ্ত এখানে। তো সরকারিকরণের জন্য যে 11টা মডেলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানেও একটা কাগজ এবং চিঠি এসেছিল যেটা সরকারিকরণের জন্য যাবতীয় তথ্য তাদেরকে যেন প্রোভাইড করা হয়। তো সামহাও সেখানেও আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এবং পরবর্তীতেও আমরা নানাভাবে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোথাও না কোথাও আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি অদৃশ্য কোনো কারণে। তো আজকেও আমাদেরকে সেইভাবেই বাধা দেয়া হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। গতদিন আমাদের কর্মসূচি ছিল, আমরা কিন্তু মাধ্যমিক এবং কলেজ শাখায় জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা ক্লাস করব না। তারপরও বাচ্চাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, বাচ্চারা নোটিশ না পেয়ে স্কুলে এসছে এবং স্কুলে আসবার পরে উনি 12:30টার দিকে ছুটি ঘোষণা করেছেন। তো তখন বাচ্চাদেরকে উনি নামিয়ে দিয়েছেন যে তোমরা চলে যাও, স্কুল ছুটি। এবং বহিরাগত কিছু ছাত্র কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিল। তো কার নির্দেশে এসছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলেছে যে আমি তো তাদেরকে ডাকি নাই। এখন কারা তাদেরকে ডেকেছে, তারা 7টা থেকে এখানে ছিল, 7টা থেকে মর্নিং শিফট চালু হয়। তো উইদাউট ইউনিফর্ম কোনো মানে ছাত্র ক্যাম্পাসে থাকবার কথা নয়, কিন্তু তারা 7টা থেকে এখানে ছিল এবং প্রিন্সিপাল স্যারের সাথে তাদের কথা হয়েছে, আমরা রুমেও ছিল তারা, ঠিক আছে। এবং মাধ্যমিকে যে কাজটা তারা করেছে, ওই বহিরাগত ছাত্ররা উপরে উঠে গিয়ে ইউনিফর্ম পরা ছাত্রদেরকে তারা নামিয়ে নিয়ে এসছে যে তারা ডিসি অফিসের দিকে যাবে, মানে আমাদের এগেনস্টে তারা যাবে। এবং উইদাউট ইউনিফর্ম যে স্টুডেন্টরা এসছে তারা আমাদের সাথে কথা বলতে এসছে যে আমরা কেন কর্মবিরতিতে আছি। তা আমাদের কথা ছিল যে বাবা তোমরা তো প্রশাসন নও বা তোমাদের আন্ডারে আমরা চাকরি করি না, তোমাদের কোনো প্রশ্নের উত্তর তো আমরা দেবো না, আর তোমরা কেন এখানে, কালকে তোমাদের পরীক্ষা। তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী, আজকে তাদের পরীক্ষা। আচ্ছা, তারপরে উনি ছাত্রদেরকে যখন নামিয়ে দিল, উনি বাসকে অনুমতি দিল যে যেন ছাত্রদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এত দ্রুতগতিতে বাসগুলো ছাড়ছিল, যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো বাসটাকে যখন আটকানো হলো, মানে আমরা তাদেরকে রেস্কিউ করবার জন্য বাসটাকে অন্য যে স্টুডেন্টরা ছিল ইউনিফর্ম পরা, ওরা দৌড় দিয়েছে যে দেখেন বাস কীভাবে যাচ্ছে, ঠিক আছে। এখন এই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করা হচ্ছে, আর আমরা কিন্তু কোনো ছাত্রদেরকে এখানে ইনভলভ করি নাই। ওই বহিরাগত ছাত্ররাই এই ইউনিফর্ম পরা ছাত্রদেরকে হুমকি দিয়েছে, নানাভাবে ভয় দেখাচ্ছে। তখন মারধরও করছে, ছোটোখাটো মারামারিও তারা করেছে এবং পরবর্তীতে তারা নিজেরাই আমাদের সাথে ইনক্লুড হয়ে গেছে যে ম্যাডাম আমরাও এখানে আছি, আপনাদের সাথে আছি এবং আপনারা যতক্ষণ থাকবেন আমরা এখানে আছি। তো পরবর্তীতে এই আর্মি আসলো, পুলিশ আসলো, তারা বিষয়টাকে হ্যান্ডেল করবার চেষ্টা করলো। তো উইদাউট এনি নোটিস আজকে সকালে তারা ঘোষণা করে দিল যে 2 দিন স্কুল বন্ধ থাকবে এবং আমাদের যে আসতে হবে না এটার কোনো নোটিস কিন্তু ছিল না। তো যেহেতু আমরা এখানে চাকরি করি, আমাদের হাজিরার জন্য আমরা এখানে এসেছি, তো 9:30টার দিকে নোটিশ দেওয়া হলো যে সকল কার্যক্রম বন্ধ। তাহলে উইদাউট আমাদের এনি ইনফরমেশন সে কিভাবে গেটটা বন্ধ করে দেয়? আর পাঠ বন্ধই থাকতে পারে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো না, টিচাররা ভিতরে ঢুকতে পারবে না, উনি গেট বন্ধ করে দেবে, এটা ইতিহাসে প্রথম। তাহলে কেন তিনি এই কাজটা করেন? আর এইভাবে টিচারদেরকে কেউ না, কাউকেই না, আর সব সময় মানে একটা শাসন করে কথা বলা, একটা থ্রেট দিয়ে কথা বলা, ডমিনেটিং একটা ক্যারেক্টার। আমাদের দাবি দেওয়ার জন্য এখানে যখন আমরা প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম যে স্যার আমরা এটা সুষ্ঠুভাবে এবং আমাদের এটা শান্তিপূর্ণভাবে আমরা একটা আমাদের প্রতিবেদন জানাতে চাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা অবহিত করতে চাই। তখন প্রিন্সিপাল স্যার বললেন যে না, এটা আপনারা করতে পারবেন না, আপনারা করলে সমস্যা হবে, আপনারা কী করবেন দেখে নেব, এটা হুমকি ধামকি দেয়। যার কারণে স্যারেরা বলে তাহলে কালকে আমরা সবাই দাঁড়াই, কর্তৃপক্ষ আসুক, জানুক আমাদের ব্যাপারটি। তখন আমরা সবাই শান্তিপূর্ণভাবে দাঁড়াই এবং প্রিন্সিপাল স্যার উনি কৌশলে করে কি আগের থেকে ওনার তৈরি করা বিভিন্ন বাহিনী নিয়ে আসে এখানে টিচারদের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং সিভিল ড্রেস পরে। আপনারা দেখবেন কালকে সিভিল ড্রেস পরে অনেক শিক্ষার্থী এসেছিল বাইরে, তার সেনাবাহিনী তাদেরকে ধরেছে এবং প্রিন্সিপাল স্যারের রুম থেকে কয়েকজনকে ধরে নিয়ে তাদেরকে বাইরে বের করে দিয়েছে সেনাবাহিনী নিজেই। আমরা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখানে বলা হচ্ছে, এখানে দেখেন, এখানে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটা সরকারি যে 11টা একটা প্রকল্পে 11টা মডেল, তার মধ্যে একটা এবং আমাদের সরকারিকরণের জন্য যে চিঠি দেওয়া হয় সেটা তার প্রমাণ।
আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকেও দেখেন, আপনারা এখানে যতগুলো শিক্ষক আছে, এটা কি কতিপয় শিক্ষক বা কয়েকজন শিক্ষক, এখানে সব শিক্ষকই আছে। অথচ গতকালকের এই ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য কয়েকজন শিক্ষককে শোকজ দেওয়া হলো, এবং শোকেজের ভিতরে এই শোকজের ভিতরে যেগুলো নাম লেখা হয়েছে, যেগুলো কথা লেখা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সম্পূর্ণ ভিত্তিহীন, এবং এটাকে একটা অন্য খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা মাত্র। এটা ভয় দেখানোর জন্য, যাতে করে এই প্রকল্পের প্রতিষ্ঠানটা আমাদের প্রকল্পে ফিরে না যেতে পারে। এটা আরেকটা কথা হলো, এখানে আমরা যারা চাকরি করছি অনেকে ভুল বোঝানো হচ্ছে, কলেজ শিক্ষার্থীদের ভুল বোঝানো হচ্ছে সরকারি হলে তোমাদের কেন্দ্র জাহিদুর রহমান থাকবে না, তারপরে বোঝানো হচ্ছে শিক্ষকদের এখানে বেনিফিটেড বেশি। আমি একটা প্রশ্ন করি কর্তৃপক্ষকে, আচ্ছা কর্তৃপক্ষ আপনারা কি উত্তর দিবেন আমার প্রশ্নের, যে আমরা কতদিন এই প্রতিষ্ঠানে চাকরি করবো? আমাদের আর চাকরি আছে কারো 4 বছর, কারো 5 বছর, কারো 6 বছর। তো এটা বিশাল একটা দাবি, এটা বগুড়াবাসীর দাবি। সেটা আপনারা কি করে, কর্তৃপক্ষ আপনারা তো অনেক জ্ঞানী, কি করে বলেন যে এই টিচারদের শুধু সুবিধার জন্য এটা তারা করছে? এবং আপনারা কিছু শিক্ষার্থীদেরকে ভুল বোঝাচ্ছেন যে টিচাররা বেতন নেওয়ার জন্য, পেনশন নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা ডাল ভাত খেয়ে তো বেঁচে থাকতে পারবো পৃথিবীতে। তো আমরা কেন এত বড় একটা বগুড়াবাসীর, একটা উত্তরবঙ্গের মানুষের একটা অধিকারকে বঞ্চিত করে আমরা নিজেরটাকে সুবিধা নেওয়ার জন্য চুপ করে থাকবো? আমরা যেহেতু ফ্যাসিস্ট সরকার মুক্ত হয়েছি, আমরা বর্তমানে ফ্যাসিস্ট সরকারের অধীনে নেই। এই সময়ে যদি আমরা আমাদের দাবি দেওয়া না জানাতে পারি, এই সময় যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই ফ্যাসিস্ট সরকারের মতোই আমাদের সঙ্গে আচরণ করে, তাহলে উত্তরবঙ্গের মানুষকে, আমার শিক্ষার্থীদেরকে, আমার অভিভাবকদেরকে, আমার কর্মচারী কর্মকর্তাদের ভাবতে হবে কর্তৃপক্ষ আসলে কি ফ্যাসিস্ট সরকারের না স্বাধীন সরকারের। এটা আমি প্রশ্ন রেখে গেলাম আমাদের কর্তৃপক্ষে। আপনারা কর্তৃপক্ষ, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা বড় পোস্টে আসেন, আমাদের চাকরি খেতে পারবেন, সমস্যা নেই, খান, কিন্তু আমাদের মানবিক অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের রুটি রোজগারের অধিকার আপনারা কি করে হুমকি দিয়ে আমাদের রুটি রোজগার বন্ধ করতে চাচ্ছেন? আপনারা কি এই জন্য প্রশাসনে আছেন না? আমাদের প্রশাসন কাছে আরেকটা প্রশ্ন, আপনারা কি কখনো আমাদেরকে ডাকছিলেন? প্রশাসন, সম্মানিত প্রশাসন, আপনারা কি ডাকছিলেন? আমাদের দাবিদার শুনছিলেন? এলাকার মানুষের দাবিদার শুনছিলেন? এই প্রতিষ্ঠান কার আপনারা কি কখনো বলছিলেন? আপনি প্রিন্সিপাল স্যার যায় সব শুনে ওটাই বিশ্বাস করেন, আমাদের এখানে ডমিনেট করেন।